গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ কার্যকরে সৃষ্ট অনিশ্চয়তার মাঝে ইসরায়েলকে আরও প্রায় $3 বিলিয়ন অস্ত্র বিক্রিতে সম্মত হয়েছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার রাতে ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এই তথ্য জানিয়েছে। এবারে বিক্রির তালিকায় রয়েছে 35,500টি 2,000 পাউন্ড ওজনের মার্ক 84 সহ বিভিন্ন ধরনের অস্ত্র ও সামরিক সরঞ্জাম। এদিকে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা বিলম্বিত হওয়ায় ইসরায়েলকে দায়ী করেছে হামাস। অন্যদিকে দ্রুত এই ধাপ কার্যকরের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস। কংগ্রেসের পর্যালোচনা ছাড়াই ইসরায়েলের কাছে আরো প্রায় $3 বিলিয়ন অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম বিক্রির বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার দিবাগত রাতে একাধিক বার্তায় কংগ্রেসকে বিষয়ে অবহিত করেছে স্টেট ডিপার্টমেন্ট। ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, অনুরোধের ভিত্তিতে যৌক্তিক কারণে ইসরায়েলের কাছে 35,500টি 2,000 পাউন্ড ওজনের মার্ক 84 বোম, 4,000টি I-2000 পেনেট্রেটর ওয়ারহেড বিক্রির সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এছাড়া $2.04 বিলিয়ন এই প্যাকেজে আরো রয়েছে নানা রকম যন্ত্রাংশ, সেগুলো পরিবর্তন ও পরিবহন খরচ, প্রকৌশলী সেবা সহ অন্যান্য আনুষঙ্গিক খরচ। বিবৃতিতে আরো জানানো হয়েছে, বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ সহ আনুষঙ্গিক যন্ত্রপাতির এই চালান আগামী বছর ইসরায়েলে পাঠানো শুরু করবে ট্রাম্প প্রশাসন। এছাড়া $295 মিলিয়ন আরেকটি প্যাকেজের আওতায় ইসরায়েলের কাছে D9R এবং D9T মডেলের ক্যাটারপিলার বুলডোজার বিক্রির অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও। ক্যাটারপিলার ইনকর্পোরেটেডের উৎপাদিত এসব বুলডোজার 2027 সালে সরবরাহ শুরু করা হবে বলে জানানো হয়েছে। এর পাশাপাশি $675.7 মিলিয়ন আলাদা প্যাকেজের আওতায় ক্ষেপণাস্ত্রের জন্য দিক নির্দেশনামূলক যন্ত্রাংশ বা গাইডেন্স কিট, অন্যান্য গোলাবারুদ এবং রক্ষণাবেক্ষণের সেবা দেওয়া হবে। 2028 সালে ডিফেন্স ডিপার্টমেন্ট এগুলো সরবরাহ শুরু করবে বলে আরেকটি বিবৃতিতে জানানো হয়েছে। এদিকে এমন এক সময় ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির এই প্রস্তাবে অনুমোদনের সিদ্ধান্ত নিল স্টেট ডিপার্টমেন্ট, যখন হামাসের সাথে তেল আবিবের যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। শনিবার আল আরাবি টিভিকে দেয়া এক টেলি সাক্ষাৎকারে হামাসের মুখপাত্র হাজেম কাসেম দাবি করেছেন, দ্বিতীয় দফার যুদ্ধবিরতির কোনো আলোচনাই এখনো শুরু হয়নি, এর পুরো দায় ইসরায়েলকে নিতে হবে বলে দাবি করেন তিনি। অন্যদিকে অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ কার্যকরের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস। একই সাথে গাজায় মানবিক সহায়তা অব্যাহত রাখতে উভয় পক্ষকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।